আজকে কথা বলছে না, জানি না কী হয়েছে। তো কথা বলছে না কী কারণে, যাই হোক দেখি। আজকে তো সারাদিন দেখলাম খুব একটা কথাই বললো না, রান্না করছিল একা একাই। তো যাই হোক, জানি না ওর মনে কী চলছে এখন। তো তোমরা সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে। তো আমার নিয়ে বলে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি, আর সত্যি কথা বলতে কালকে গিয়েছিলাম একটু ঘুরতে। আর সত্যি কথা বলতে আমি যেতাম না, আমার বন্ধু আমাকে বলেছিল বলে ওই জন্য আমি গেলাম। তো যাওয়ার ইচ্ছা ছিল না, তো গিয়েছিলাম হেঁটে হেঁটে। আর আস্তে আস্তে তো মানে রাত হয়েই গিয়েছিলো, তো কী করব। তা একটু ভয়ও লাগছিল, যাওয়ার ইচ্ছা ছিল না। বলছিল যে মেলা বসেছে, এই বসেছে, এরকম মিথ্যে কথা বলে নিয়ে গিয়েছিলো। নাহলে তো যেতামই নাই, ভালো হয়তো মেলা দেখবো গিয়ে। তো শুধু দেখি প্যান্ডেল তারপর তৈরি হচ্ছে, নাহলে তো যাওয়ার কোনো ইচ্ছা ছিলই না। আর এখন আমাদের কোম্পানির পেছন দিকেই আছি, কী আর করবো। আমাদের কুকুর এই দেখো, এই কুকুরগুলো আর ছোটো কুকুর বাচ্চাগুলো কোথায় গেলো কী জানি, দেখতে পাচ্ছি না ওদেরকে। তো ফাইনালি কী আর করবো, এখন আপাতত আমাদের কাজ নেই, তাও কাজের জায়গায় এমনি আছি। আর আজকে জানি না গামছা বেঁধে নিয়েছি মাথাতে এমনি, তো ভালো লাগছে না গামছা বেঁধে। আর আমার বন্ধুর আজকে মন খারাপ, জানি না কার উপরে রাগ করেছে, তো রেগে আছে আজকে। তো নালে দেখতে পেতে ওকে, তো জানি না কার উপরে রাগ করেছে। তো কথা বলছে না খুব একটা। তো যাই হোক, কথা বলছে না, বলবে হয়তো একটু পরে পরে, নাহলে কালকে তো কথা বলতেই হবে, নাহলে যাবে কোথায়। আরে দেখো এই কুকুর বাচ্চাগুলো ওইদিকে খেলা করছে এখন, খুব সুন্দর। আর চলো একটু আমাদের এবার নতুন গুদামে, নতুন গুদাম বলতে কি, নতুন গুদামের দিকে একটু ঘুরে আসি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমাদের এসেছিলাম একটু ছাইয়ের গাদাতে, এখনও ছাইগুলো খালিই করেনি, তো পড়ে আছে, অনেক দিন হয়ে গেল। এরকম যদি পড়ে থাকে, মানে মিল মালিক এদিকে আসছে না বলে হয়তো খালি করছে না। যদি দেখে কোনো দিনও একদিন যে এই দিকের এরকম অবস্থা, নোংরা করে রেখে দিয়েছি, যারা ছাই ফেলে তো এখানেই ফেলে, ট্র্যাক্টর গাড়ি নিয়ে খালি করে দেয়, কিন্তু কই আসেনি এখনও একবারও। আসা তো দরকার, তো কী আর করবো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের নতুন গোদাম। আর এখন আপাতত নতুন গোদামে ধান খুব কম আছে। আর একটা লরি গাড়ি, এমনি তো ওটাতে ধান আসে। আর এদিকে সব কী শুকোতে দিয়েছে, সব ধান পচাগুলো শুকোতে দিয়েছে, এগুলো কাজে লেগে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা মিস্ত্রি, এখন ফোনে কথা বলছে, আর আমি এদিকে কী আর করবো। আর আমার অবস্থা দেখো, একটা পা তুলে দিয়েছি। তো কী আর করবো, নতুন গুদামে একটু ঘোরাঘুরি করছি, লোকও নেই। আর যারা ধান খালি করে, গাড়ি খালি করে, তারাও নেই গো, তারা সবাই বাড়ি চলে গেছে। দুর্গাপুজোর সামনে, ওই জন্য বাড়ি চলে গেছে। আর আমি শুধু আছি, আমি যাব না দুর্গাপুজোতে বাড়ি, কালী পুজোতেও যাব 1 বছর পর, কারণ বাড়ি গিয়ে কী বা করবো। তো এখন কিছু সেরকম মানে চাপ আছে বাড়ি থেকে, ওই জন্য তো যাচ্ছি না আমি। আর দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে আমাদের নতুন গোদাম। তো আর একটা আছে আমাদের নতুন গোদাম ওই সাইডে। আর এইগুলো সব শুকোতে দিয়েছে, এগুলো সব এই ধানগুলো দেখতেই পাচ্ছ। এখানে একটু ঘুরতে এসেছিলাম, যাবো এখন ওইদিকে, এখন একটু যাবো না, যাবো এখন একটু ওই দিকে। আর চলো এবার ওই দিকে থেকে একটু ঘুরে আসি। আর এখনের সময় হচ্ছে তোমার 3টে বাজে এখন। আর আমাদের দিকে তো 12টা 1টার দিকে খুব জল পড়ছিল। আর এমনি সত্যি কথা বলতে চাপে তো থাকি আমি সব সময়, তো ওই জন্য ভিডিও করতেও পারছি না কটা দিন ধরে। কাজ আর পানি পিনে তো এটা হচ্ছে আমাদের সেই কুকুর বাচ্চাকে, একেই আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই দেখো, দেখো ক্যাও 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 করছে, ক্যাও ক্যাও ক্যাও, ভয় পেয়ে গেছে। কুকুর বাচ্চাগুলো এত যে ভয় পায়, তো আমাকে একদিন হাতে হালকা একটু কামড়ে দিয়েছিল। তারপর থেকে আমি আর মানে ওদের আশেপাশে ওদের যাই না। আবার যদি কামড়ে দেয় কী দরকার। আর একটা, আর 3টে আছে মোট কুকুর বাচ্চা। তো আর 2টো কোথায় গেল জানি না। তো আর একটা ওই দিকে খেলা করছিল দেখলাম। তো আজকে আমার বন্ধু রাগ করেছে আমার উপরে, তাই ওকে কথা বলছে না, কেউ দেখতেও পাচ্ছি না। তো কী আর করব, আমি আজকে একাই। আর এটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি এদিকে আমার জল পড়ে পড়ে অবস্থা তো খারাপ হয়েই গেছে। আর ভোসার উপরে এখন কটা দিন তো মিল বন্ধ আছে, কাজও সবার খুব একটা নেই। তো আমাদের এমনি কাজ করা সব কমপ্লিট হয়ে গেছে। আর হালকা হালকা এখন রোদ দিয়েছে, নালে দুপুরের দিকে খুব বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি পড়ে পড়ে এখানে কাদা হয়ে গেছে। তো কোথায় যাব এখন, যেতেও মানে কোথায় যে যাব কোথায়, ভালো লাগছে না একা একা। তো কালকে গিয়েছিলাম, মানে আসতে রাত হয়ে গেছিলো। আজকে আবার যাব কোথায়, দেখি আবার যদি সময় পাই তো যাবো ঘুরতে, তাহলে বিনা কারণে কোথায় যাব ঘুরতে। আর সত্যি কথা বলতে কটা দিন সময় পাচ্ছিলাম না ভিডিও বানানোর, তো খুবই চাপে ছিলাম।
কখন কি ভিডিও বানাবো, এত কাজ হচ্ছিল। তো এখন আপাতত ফ্রি হয়ে গেছি, এখন আপাতত ভিডিও বানাতে পারবো, কোনো অসুবিধা নেই। তো ওই যখন মানে সবারই তো মানে কাজের তো চাপ থাকেই, সেই চাপের কাজ থেকে ফাঁকা হয়ে তখনই আমি ভিডিও যখনই সময় পাই বানাই। আর এটাই আমার ভালো লাগে ভিডিও বানাতে। মানে সকাল থেকে একটু কাজ ছিল, তো দুপুর পর্যন্ত কাজ হয়েছে। তো একটু মানে একটা নতুন বিয়ারিং লাগালাম। তো সেখানে আবার মানে সকাল 8টার সময় এসেছিলাম, দুপুর পর্যন্ত কাজ করতে হলো। আর এখন দুপুরের পরে ফ্রি হয়ে গেছি। আর ফ্রি হয়ে গেছি তাই এখন ভিডিও বানাচ্ছি। তো কী করবো, কাজে চাপ থাকলে ভিডিও আমি সত্যি বানানোর মানে সময় পেলে বানানোর চেষ্টা করি, কিন্তু সেই সময়টাই আমি পাচ্ছিলাম না, মানে ফোন দেখার সময় পাচ্ছিলাম না ঠিকঠাক করে যে কখন ভিডিও বানাবো। তো যাই হোক, এবার থেকে সময় পাবো। এরপর যতদিন আপাতত চালু হচ্ছে না আমাদের মেশিন, আর আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই, কাজ করা কমপ্লিট। এবার থেকে যখনই বলবে চালু করে দেবো মেশিন, তারপর থেকে নাইট ডিউটি শুরু হয়ে গেলে বা দিন ডিউটি, তখন আর কোনো অসুবিধা নেই, ভিডিও আমি রেগুলার বানাতে থাকবো। আর এখন কিছুদিন খুবই এতটাই কাজের চাপ ছিল যে কী বলবো, মানে ঠিকঠাক খাওয়া দাওয়ার সময় পাচ্ছিলাম না, ভিডিও বানাতে দূরের কথা, মানে খাওয়া দাওয়ার সময় পাচ্ছিলাম না দুপুরে। তো যাই হোক, এখন ফ্রি হয়ে গেছি আর কাজ আমাদের সব কমপ্লিট। এবার শুধু আর কোনো অসুবিধা নেই। আর একটাই শুধু অসুবিধা, আমার বন্ধু আমার উপর রাগ করেছে, জানি না কী কারণে রাগ করেছে। তো যাই হোক, রাগ করেছে, জানি না কী কারণে রাগ করেছে। তো কথা বলছে না খুব একটা ভালো। তো বুঝে কথা না বলে তো বুঝে যায় যে কী কারণে রাগ করেছে না করেছে। ও দেখি কোথায় গেল, তাকে একটু মানে তার কাছে যাই, তাই দেখতেও পাচ্ছি না। তো কাজ করছিলাম একসাথেই, তো কথা বলছিল না, তো এখানেই ছিল, গেল কোথায় খুঁজেও পাচ্ছি না। তো চলো তার কাছে একটু যাওয়া যাক, তাকে দেখি সে কোথায় গেল, আর দেখি সে ভিডিও করতে চায় কি চায় না, তার কাছে একটু যাওয়া যাক। এখন আমার বন্ধুকে খুঁজে পেলাম না, তো এখন আমি যাচ্ছি রুমে, কাজের জায়গায় ছিলাম। আর সন্ধে হয়েই গেছে, যাবো এখন, গিয়ে এখন চান টান করবো, রান্নাবান্না করবো। আর বন্ধু রাগ করেছে, জানি না কী কারণে, মন তো আমারও খারাপ করছে, কী করবো জানে, রাগ করছে, জানি না কী কারণে রাগ করেছে। তো কাজের জায়গা থেকে এখন চলে এলাম। তো এখন আমি একটাই আমার কাজ, চান করবো আগে, চান টান করে তারপর রান্না বান্না করবো। আর এমনিতে রাতে তো রুটি তরকারি আগে থেকে বলছি, কারণ মানে কি বলবো, অভ্যেস হয়ে গেছে তো। এমনিতে আগে থেকে না ভাত খেতাম রাতে, এখন এই মানে এরা তো মানে বিহারি, তো রুটি খাই, আমাকেও খেতে হচ্ছে। তো চলো এবার চান টান করে নিই, চান টান করে এখন বাজে প্রায় 6টা, এখন বাজে 6টা, এখন আমি চান করবো, চান টান করে রান্নাবান্না করবো। তারপর চল আগে চানটা করে আসি, তারপর বলছি, নাহলে আমি মানে বলতেই থাকবো। তো চানটা করে আসি। ফাইনালি এখন আমি চান করে নিয়েছি, আর চান টান করে এখন এসেছি রান্নাঘরে। আর এখানে এমন যে একদিন আমি যদি রান্না যদি না করি, তো আমাকে মানে কেউ রান্না করে খাওয়াবেও না, কিছুই নয়, তো কেউ মানে জিজ্ঞাসা করার মতো কেউ নেই। তো এখন আমি এসে রান্না করবো, মানে একদিনও তো মানে ছুটি নেই যে আজকে রান্না করবো না। বাড়িতে থাকলে তো হয়তো ঘুরতে যেতাম এখানে, কিন্তু এখানে তো সেরকম কিছু নয়, এমন অবস্থা তোমাকে রান্না করতেই হবে, নাহলে কেউ কারণ নয়। এমন বাড়ি তো নয় এসে বিদেশে কাজ করতে। তো যাই হোক, চলো রান্নাবান্না করে নিই, রান্নাবান্না করে পরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তাহলে একটু রান্নাটা করে নিই। আর এখন দেখছো মন খারাপ, কথা বলছেন, এমনি সময় তো খুব কথা বলে। আর জানি না কী কারণে রান্না করা কমপ্লিট। আর আজকে তরকারি বাঁধা ফুলকপি আলু, আর রাতে তো রুটি খাই, আগে তো ভাত খাচ্ছিলাম, তো এখন রুটি খাবো না, একটু পরে খাবো। তো রান্নাবান্না কমপ্লিট, আর একজন এখন শুয়ে আছে, ফোনে কথা বলছে বাড়িতে। তো যাই হোক, এমনিতে খাওয়ার সময় ভিডিও, এমনিতেই আমাকে ভিডিও করতে দেয় না কতটা, কেউ দেখলেই একটু হিংসা করে সবাই, কী বলবো, এখানে মানে কেউ কারণ নয়, দেখলেই তো তার মধ্যে থেকেই নিজের মানে যেটা ভালো লাগে সেটা তো করবোই, থোড়ি কেউ আটকাতে পারবে। তো যাই হোক, রান্নাবান্না রাতে এমনিতে রুটি খাই, আগেতে ভাত খাচ্ছিলাম।
তো যাই হোক, এক টাইম রুটি খাওয়া অনেক ভালো। তো কি আর করবো, আমারও মন খারাপ, বন্ধু আজকে কথা বলছে না, জানি না কী হয়েছে। তো কথা বলছে না কী কারণে, যাই হোক দেখি। আজকে তো সারাদিন দেখলাম খুব একটা কথাই বললো না, রান্না করছিল একা একাই। তো যাই হোক, জানি না ওর মনে কী চলছে এখন। তো চলো, আজকের জন্য এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।